আজকে 26শে আগস্ট 2025। যারা পাওয়ার লিফটিং করো তাদের জন্য আমি নতুন কিছু টিপস আনলাম। যারা স্পেশালি পাওয়ার লিফটিং করো, আজকে আমি বেঞ্চের বলবো। আজকে বেঞ্চ প্রেস কী করে ইনক্রিজ করা যায়। প্রথমেই জানতে হবে বেঞ্চ প্রেস তোমায় ইমপ্রুভ করতে গেলে তোমাকে দুটো আইটেমের ওপর কাজ করতে হবে। একটা হচ্ছে তোমাকে ট্রাইসেপ স্ট্রেংথ ভালো থাকতে হবে, কেন ট্রাইসেপ স্ট্রেংথ তুমি পুশ করছো, এই ট্রাইসেপটা ইনভলভ হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে তোমার শোল্ডার স্ট্রেংথ ভালো থাকতে হবে। তোমার যদি দুটো শোল্ডার স্ট্রেংথ তোমার যদি উইক হয়, তাহলে বেঞ্চ ঠেলতে গিয়ে তুমি পুশ করতে গিয়ে পারবে না, আনস্টেবল হবে। আর ট্রাইসেপ স্ট্রেংথ যদি ভালো হয়, তুমি পুশ করতে তোমাকে দুটোই ইম্পর্টেন্ট। এই যারা জুনিয়র পাওয়ার লিফটিং করছো তারা বেঞ্চ ইমপ্রুভ করতে গেলে ট্রাইসেপ আর শোল্ডারের উপর তোমাকে খাটতে হবে। শোল্ডারে আমি যে কটা করি এক্সারসাইজ, আমি খুব একটা ডাম্বেল প্রেস মারি না, আমি ওভারহেড প্রেস মারি। তোমরা মারবে স্ট্যান্ডিং ওভারহেড প্রেস মারবে 3 থেকে 4 সেট, রিপিটিশান থাকবে 6টা থেকে 8টা, মডারেট রেঞ্জ। মানে ধরো তোমার 1 রেপ ম্যাক্স আছে, সাপোজ কম দিয়ে বলছি, 1 রেপ ম্যাক্স আছে সাপোজ তোমার 50 কিলো। 50 কিলোর 65 থেকে 70% যত হবে সেটা দিয়ে 6টা থেকে 8টা রিপিটেশন হবে, 3টে থেকে 4 সেট। এইটা গেল স্ট্যান্ডিং শোল্ডার প্রেস। শোল্ডার প্রেসের পর একটু সাইড ল্যাটারাল মারবে, একদম হালকা ওয়েটে, 12 থেকে 15টা রিপিটেশন। একটু ফ্রন্ট ল্যাটারাল মারবে, ওই 10 থেকে 12টা রিপিটেশন। আর আরেকটা যেটা প্রত্যেক দিন বেঞ্চে পর দরকার নেই, মাঝে মাঝে বেঞ্চের সঙ্গে করবে, ওই যে ওটাকে কি বলে, এই যে 1 মিনিট, ভুলে যাচ্ছি। ওটা হচ্ছে শোল্ডার পেছন মাসেল, যে ওই এক্সারসাইজ, যাই হোক আমার এখন মনে পড়ছে না, ওটা নেক্সটে বলবো। তাহলে তোমরা কি করবে, ম্যান্ডেটারি স্ট্যান্ডিং ফ্রন্ট প্রেস বা সিটিং ফ্রন্ট প্রেস, ডাম্বেল প্রেস চাইলে করতে পারো, সাইড ল্যাটারাল ফ্রন্ট ল্যাটারাল করবে, সব 3 থেকে 4 সেট, রিপিটেশন 8টা থেকে 10টা। তারপর ট্রাইসেপ করবে, কি করবে, ক্লোজ গ্রিপ বেঞ্চ মারবে 1 রেপ ম্যাক্সের 60 থেকে 70%, 8টা রিপিটেশন, 3 থেকে 4 সেট মারবে। স্কাল ক্রাসার মারবে অবশ্যই, স্কাল ক্রাসার খুব ভালো। পুলি পুশ ডাউন মারবে 3 থেকে 4 সেট। আর ডাম্বেল ওভারহেড এক্সটেনশন মারবে, এইটা মারবে। আর তো বেঞ্চ তোমরা যাদের কাছে কোচিং করছো তাদের কাছে বেঞ্চে নেবে। আর সবথেকে বড় কথা, যাই করো খাবারে ভ্যালু দিতে হবে। এই ধরো তোমাকে প্রোটিনটা বডি ওয়েটের অন্তত 1.5 থেকে, ধরো তোমার বডি ওয়েট 50 কিলো, তোমাকে 70 থেকে 80 গ্রাম প্রোটিন খেতেই হবে। তোমাকে কার্বোহাইড্রেট মডারেট খেতে হবে, গুড ফ্যাট খেতে হবে। গুড ফ্যাট বলতে ঘি, ড্রাই ফ্রুট এসব খেতে হবে। আমি না ডায়েট নিয়ে নেক্সট দিন আলোচনা করব, ঠিক আছে। আর আরেকটা কথা, বেঞ্চ ইমপ্রুভ করতে গেলে তোমরা সপ্তাহে সোমবারটা রাখবে স্কোয়াট, মঙ্গলবার বেঞ্চ, বুধবার ডেড লিফট। যারা স্পেশালি পাওয়ার লিফটিং করো, বুধবার ডেড লিফট, বৃহস্পতিবার রেস্ট, শুক্রবার স্কোয়াট, শনিবার ডেড লিফট, রোববার রেস্ট, সোমবার আবার বেঞ্চ। আর 1 থেকে 1.5 ঘন্টা সলিড ওয়ার্কআউট করবে। ওয়ার্কআউটে যাওয়ার আগে তোমরা অনেকেই জানতে চাও কি খাবো। ওয়ার্কআউটে যাওয়ার আগে তোমরা 1টা বা 2টো আলু সিদ্ধ, 1টা থেকে 2টো ডিমের সাদা বা 2টো হলে খেয়ে যেতে পারো।
আশা করো তোমরা হোয়ে প্রোটিন খাবে, ক্রিয়েটিন খাবে। তোমরা যদি অ্যাট এ টাইম খেতে পারো ক্রিয়েটিনের মধ্যে হোয়ে প্রোটিন মিক্সড করে খাবে। এই নর্মাল। এইটা আপাতত আজকে বেঞ্চের টিপস দিলাম। নেক্সট দিন কাল বা পরশু স্কোয়াটের টিপস দেবো। স্কোয়াট কী করলে, কোন কোন সাইড এক্সারসাইজ করলে স্কোয়াটে তোমার ইমপ্রুভ হবে। তাহলে বেঞ্চে ইমপ্রুভ করতে গেলে তোমার শোল্ডার আর ট্রাইসেপের স্ট্রেংথ বাড়াও। বেঞ্চ এমনি বাব্বা বলে বেরোবে, ঠিক আছে? এই বলে আজকে আমার ছোট্ট ব্লগ শেষ করলাম। বাই, টাটা, গুড নাইট। আর কিছু কাউ যদি জিজ্ঞাসা থাকে আমাকে ইউটিউবে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দেবো।